হ্যালো বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে যেদিন তোমরা এই ভিডিওটা দেখছো পঞ্চমী তিথি লেগে গেছে। সকলকেই প্রথমেই জানাই শুভ পঞ্চমীর অনেক শুভেচ্ছা, শুভ শারদিয়া। আর হ্যাঁ, এই ভিডিওটা দিতে একটু আমার লেট হয়ে গেছে এই বছর। অনেক চেষ্টা করেছিলাম তাড়াতাড়ি দেওয়ার জন্য, কিন্তু বুঝতেই পারছো অফিসের কাজ, বাড়ির কাজ সবকিছু মিলিয়ে, তার সাথে সাথে ভিডিও এডিটিং এর কাজ সবটা নিয়ে একটু দেরি হয়ে গেছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু ডিসাইড করেছিলাম এই ভিডিওটা দেব, তাই একটু লেট হলেও আজকে ভিডিওটা দিয়েই দিলাম। আজকের এই ভিডিওতে রয়েছে 2025-এ ব্যাঙ্গালোরের টপ 24 দুর্গাপুজোর একটা তালিকা। তবে এর সাথে সাথে এই ভিডিওরই ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে অলমোস্ট 75টা দুর্গাপুজোর একটা পুরো কমপ্লিট ডিটেলড লিস্ট, যেটার মধ্যে থাকছে নিয়ারেস্ট মেট্রো স্টেশন। কারণ এখন ব্যাঙ্গালোরের মেট্রো লাইনটা আরো একটু এক্সপ্যান্ড হয়েছে, তাই চেষ্টা করেছি নিয়ারেস্ট যেটা মেট্রো স্টেশন প্রতিটা পুজোর থেকে, ঠিক প্রতিটা বলবো না, প্রায় 45টা দুর্গাপুজো কভার করা যাবে মেট্রোতে ঘুরে। তার নিয়ারেস্ট মেট্রো স্টেশন কোন লাইন, নিয়ারেস্ট মেট্রো স্টেশন থেকে তার সেই পুজোর দূরত্ব, সবটাই মোটামুটি ইনক্লুড করার চেষ্টা করেছি জিপিএস লোকেশন সহ। তো তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। আমি আগেও একটা লিস্ট শেয়ার করেছিলাম, এটাকে আরো একটু ডিটেলসে লিস্টটা বানানোর চেষ্টা করলাম। এটা বলবো না যে আমার লিস্টটাই একেবারেই অথেন্টিক লিস্ট, বাস এটুকুই বলবো গেল বছরে আমি একটা লিস্ট দিয়েছিলাম, তোমরা অনেকেই সেই লিস্ট থেকে সেই ডিটেলস গুলো দেখে অনেক পুজো দেখেছো, আমাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছিলে। তো এই বছরও তেমনটা একটা চেষ্টা রয়েছে। নিরাশ হবে না কোনোখানে গিয়ে, কোনো পুজোতে কোনো পুজোর যে লোকেশন আমি শেয়ার করেছি বা যে ডিটেলস শেয়ার করেছি সেই ডিটেলস ফলো করে যদি তোমরা গিয়ে থাকো, ওখানে হতাশ হয়ে ফিরতে হবে না, এইটুকু বাস তোমাদেরকে আশ্বাস দিতে পারবো। তবে চলো এবার ঢুকে পড়ছি এই বছরের টপ 24 দুর্গাপূজা ইন ব্যাঙ্গালোর 2025-এর এই তালিকাতে। টপ 24 দুর্গাপুজো ইন ব্যাঙ্গালোরের তালিকাতে সর্বপ্রথম থাকছে ব্যাঙ্গালোরের পুরনোতম পুজো দি বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো, যারা 2025 সালে 75 ইয়ার্স কমপ্লিট করছে। এই বছরের থিম শোভাবাজার রাজবাড়ি, তবে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে কোনো রকমই ইনফরমেশন ওনারা রিভিল করেননি সোশ্যাল মিডিয়াতে। এই সাবেকি পুজোতে সকাল 8টা থেকে শুরু হবে প্রতিদিনের পুজো, সকাল 10:30 থেকে পুষ্পাঞ্জলি আর দুপুর 12টা থেকে জনভোগের ব্যবস্থাও রয়েছে। ব্যাঙ্গালোরের দ্বিতীয় পুরনোতম পুজো হচ্ছে জয়ামহল কালচারাল অ্যাসোসিয়েশনের জয়ামহল দুর্গাপুজো। এই পুজো গত 71 বছর ধরে একই স্থানে হয়ে চলেছে। 2025 সালে ওনাদের থিম লস্ট চাইল্ডহুড। 27শে সেপ্টেম্বর মানে পঞ্চমী থেকে খুলে যাচ্ছে এই পুজো, থাকছে অষ্টমীতে বেদা ব্যান্ডের অনুষ্ঠান আর নবমীতে ডান্ডিয়া নাইট। প্রতিদিন সকাল 8:30 থেকে পুজো, সকাল 11:30 থেকে পুষ্পাঞ্জলি আর দুপুর 1টা থেকে জনভোগের ব্যবস্থা রয়েছে। 57 বছর পুরনো সোশিও কালচারাল অ্যাসোসিয়েশন ইন্দিরানগরের দুর্গাপুজো এই বছর এক নতুন ভেন্যুতে শিফট করে যাচ্ছে। পঞ্চমীতে থাকছে আনন্দমেলা এবং ডান্ডিয়া, সপ্তমী রাতে সলিল চৌধুরী শতবর্ষের উদযাপন, অষ্টমীতে অঞ্জন দত্ত লাইভ এন্ড কনসার্ট, নবমীতে তারানা ব্যান্ড এবং দশমী রাতে বাবুল সুপ্রিয়র অনুষ্ঠান। পুজো শুরু হবে সকাল 8:30 থেকে আর পুষ্পাঞ্জলি হবে সকাল 10:30টায়। এখানেও সপ্তমী থেকে নবমী জনভোগের ব্যবস্থা রয়েছে। 29 বছর পূর্ণ করতে চলেছে সাউথ ব্যাঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশন এসবিসি এর দুর্গাপুজো। বানারঘাটা রোডের কাছে হুলিমাবু কেভ টেম্পলের হওয়া এই দুর্গাপুজোতে থাকছে অষ্টমীতে অক্সিজেন অন দ্য রক্স এর অনুষ্ঠান এবং নবমী রাতে অচিন পাখি ব্যান্ডের অনুষ্ঠান। প্রতিদিন সকাল 8টা থেকে পুজো আরম্ভ হবে, পুষ্পাঞ্জলি থাকছে সকাল 11টা থেকে, নবমীতে কুমারী পূজাও হয় এসবিসি এতে। কোরবাংলার বিখ্যাত সারথী সোশিও কালচারাল ট্রাস্টের দুর্গাপুজো তাদের 23 বছরের পুজো পালন করছে মিলে সুর মেরা তুমহারা থিমের হাত ধরে। সকাল 8টা থেকে পুজো, 9:30 থেকে পুষ্পাঞ্জলি এবং 12:30 থেকে জনভোগের সাথে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ষষ্ঠীতে পর্ষিয়া সেন, সপ্তমীতে দিব্যা অ্যান্ড টিম, অষ্টমীতে ফকিরা ব্যান্ড এবং নবমীতে তুষার যোশী জমিয়ে তুলবে এই পুজো।
হোয়াইটফিল্ড কালচারাল অ্যাসোসিয়েশনের 23 বছরের দুর্গাপুজোর থিম থাকছে কেদারনাথ মন্দির। 27শে সেপ্টেম্বর ইনগ্রেশন হচ্ছে এই পুজোর, তবে সাংস্কৃতিক অনুষ্ঠানের তালিকা পাওয়া যায়নি। প্রতিদিন সকাল 8টা থেকে থাকছে পুজো, সকাল 11টা থেকে পুষ্পাঞ্জলি, ষষ্ঠী থেকে নবমী দুপুর 12:30 থেকে জনভোগের ব্যবস্থা এবং নবমীতে কুমারী পুজোর আয়োজনও হচ্ছে এখানে। আরটিনগর সোশিও কালচারাল ট্রাস্টের দুর্গাপুজো প্যালেস গ্রাউন্ডের দুর্গাপুজো হিসেবেই অনেকে চেনে। 19তম দুর্গাপুজোর থিম থাকছে মুক্তি। প্রতিদিন সকাল 9টা থেকে পুজো, 10:30 থেকে পুষ্পাঞ্জলি এবং দুপুর 1:30 থেকে জনভোগের সাথে জমজমাটি অনুষ্ঠানও থাকছে প্রতি রাতে। পঞ্চমীতে আনন্দমেলা, ষষ্ঠীতে মুক্তধারার নৃত্যনাট্য, সপ্তমীতে ডান্ডিয়া, অষ্টমীতে ইমন চক্রবর্তীর কনসার্ট আর নবমী রাতে চন্দ্রবিন্দু ব্যান্ডের গানে হবে উৎসব। 18 বছর পেরিয়ে ককদাসপুরা বেঙ্গলি অ্যাসোসিয়েশন 2025 সালে তাদের 19তম দুর্গাপুজোর আয়োজন করছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে পঞ্চমীতে আনন্দমেলা, সপ্তমীতে ভূমি ব্যান্ড, অষ্টমীতে ফোক হারমোনি আর নবমী রাতে মীনাক্ষী রয়চৌধুরীর গানের অনুষ্ঠান। সকাল 8:30 থেকে পুজো আরম্ভ হবে, 10:30 থেকে পুষ্পাঞ্জলি এবং 12:30 থেকে জনভোগের ব্যবস্থা থাকছে এই পুজোতে। 18 বছর ধরে হয়ে চলা ত্রিপুরা মণ্ডলীর আগমনী দুর্গাপুজো একেবারে ঘরোয়া এবং অতিথিয়তায় ভরা পুজো। এখানে সকাল 9টা থেকে পুজো আরম্ভ আর 10:30 থেকে পুষ্পাঞ্জলি থাকছে, সাথে থাকছে দুপুর 1টা থেকে জনভোগের ব্যবস্থা। সাংস্কৃতিক অনুষ্ঠানে রয়েছে ষষ্ঠীতে ববি চক্রবর্তী এবং নবমী রাতে ডিজে ডান্ডিয়া নাইটের অনুষ্ঠান। গত 2 বছরের পঞ্চদুর্গার নিয়মকেই এগিয়ে নিয়ে যাচ্ছে সোরবার দুর্গাপুজো। জঙ্গল থিমের উপরে গড়ে উঠছে সোরবার 17তম বছরের দুর্গাপুজোর মণ্ডপ। সকাল 9টা থেকে পুজো আর 10:30 থেকে পুষ্পাঞ্জলির বাদে ষষ্ঠী রাতে থাকছে গরবা নাইট, সপ্তমীতে সলিল চৌধুরীর শতবর্ষ উদযাপন, অষ্টমীতে স্নিগ্ধজিৎ অ্যান্ড লাইভ লাইন্স এবং নবমী রাতে থাকছে ধামসা মাদলের অনুষ্ঠান। বেঙ্গলি ইন ব্যাঙ্গালোর মানে বিইনবির দুর্গাপুজো এই বছর 15 বছর পূর্ণ করতে চলেছে। থিম থাকছে ঐতিহ্যের রঙ্গিনায় ঠাকুরবাড়ির দুর্গাপুজো। প্রতিদিন সকাল 8টা থেকে পুজো আরম্ভ আর 10:30 থেকে পুষ্পাঞ্জলি থাকছে। ষষ্ঠীতে বঙ্গলোরিয়ান ব্যান্ড, সপ্তমীতে অ্যালপিন ব্যান্ড, অষ্টমীতে EL238 ফিউশন ব্যান্ড আর নবমী রাতে ডান্ডিয়া নাইটের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই পুজোতে। এক অদ্ভুত থিম নিয়ে 2025 সালে 14 বছর পূর্ণ করতে চলেছে ঐকতান হেব্বাল কালচারাল সোসাইটি। শ্রীমদ্ ভগবদ গীতার ভাবের উপর গড়ে তোলা হচ্ছে এই পুজো। এই পুজোতে থাকছে সপ্তমী রাতে ধামসা মাদল, অষ্টমীতে অনন্যা চক্রবর্তী আর নবমী রাতে মনোময় ভট্টাচার্যের সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন সকাল 8টা থেকে শুরু হবে পুজো আর 10:30 থেকে পুষ্পাঞ্জলি। ইলেকট্রনিক সিটির দুর্গাপুজো বা হোয়াইট ফেদারের দুর্গাপুজো মানেই ইসিসি এর দুর্গাপুজো। প্রতিদিন সকাল 7:30 থেকে পুজো আরম্ভ হবে, সকাল 10টা থেকে থাকছে পুষ্পাঞ্জলি এবং দুপুর 1টা থেকে জনভোগের ব্যবস্থা। অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে ষষ্ঠীতে অ্যালপিন ব্যান্ড, সপ্তমীতে অদ্ভুত ব্যান্ড, অষ্টমীতে শোভন গাঙ্গুলি আর নবমী রাত কাটবে ডান্ডিয়ার তালে। 13 বছর পূর্ণ করছে আসাম সোসাইটি অফ ব্যাঙ্গালোরের দুর্গাপুজো। আসামের সংস্কৃতিকে তুলে ধরা এই পুজোতে থাকছে আসামের বিভিন্ন গায়ক গায়িকাদের নিয়ে গানের অনুষ্ঠান। তবে কিছুদিন আগে জুবিন গার্গের দুঃখজনক মৃত্যু ঘটার পর প্রতিটা অনুষ্ঠান জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ওনার গানের অনুষ্ঠানই হতে চলেছে। এই কারণে ডান্ডিয়া নাইটও বাতিল করা হয়েছে এখানে। সকাল 9টা থেকে থাকছে পুজো, 10:30 থেকে পুষ্পাঞ্জলি এবং জনভোগের ব্যবস্থাও রয়েছে। কোলাজ সোশিও কালচারালের দুর্গাপুজো এক ছোট্ট জায়গাতে হলেও এই পুজোর মন কিন্তু অনেক বিশাল। আর এখানকার মায়ের প্রতিমা প্রতি বছর এক অদ্ভুত রূপে গড়ে তোলা হয়। পঞ্চমী রাতে পেটসদের নিয়ে দর্শন করারও সুবিধা থাকছে এখানে। অষ্টমী রাতে হবে ক্যারিওকে নাইট এবং নবমী রাতে ডান্ডিয়া। প্রতিদিন সকাল 7টায় থাকছে পুজো, 10টায় পুষ্পাঞ্জলি, দুপুর 1টায় জনভোগ এবং নবমীর দিনে কুমারী পুজোরও আয়োজন থাকছে। জেপি নগরের সাংস্কৃতিক বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দুর্গাপুজোর 2025 সালে 11 বছর পূর্ণ হতে চলেছে। প্রতিদিন সকাল 8:30 থেকে পুজো শুরু হবে, পুষ্পাঞ্জলি থাকছে সকাল 10টা থেকে আর জনভোগের ব্যবস্থা থাকছে দুপুর 1টা থেকে। এর বাদে ষষ্ঠী থেকে অষ্টমী মেম্বারদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নবমী রাতে গরবা নাইট আর আত্রয়ী ব্যানার্জির অনুষ্ঠানও থাকছে।
2025 সালে বর্ষার মহাপুজো তাদের 10ম পুজোবার্ষিকী পালন করছে চিত্রগণা থিম ধরে। অসাধারণ প্যান্ডেলের সাথে থাকছে কর্ণাটকার যক্ষগানা এবং বাংলার ছৌ নৃত্য। এর বাদে সপ্তমীতে ক্লুলেসলি সর্টেড ব্যান্ড, অষ্টমীতে সেনজ্যোতি দাস আর নবমীতে ধামাকা হবে সুরেন্দ্র সৌম্যজিতের কনসার্টের সাথে। প্রতিদিন সকাল 8টা থেকে পুজো, 9:30 থেকে পুষ্পাঞ্জলি এবং কুপন কেটে ভোগের ব্যবস্থাও থাকছে। সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো 2025 সালে 10 বছর পূর্ণ করতে চলেছে। এই উপলক্ষে তারা এক বড় ভেন্যুতে শিফট করার সাথে সাথে ষষ্ঠীতে সমলতা অ্যান্ড দ্য এসএস এর অনুষ্ঠান, সপ্তমীতে মেম্বারদের নাচ গান, অষ্টমী রাতে অর্ক ব্যান্ড এবং নবমী রাতে দি কোরেল ব্যান্ড আর অনিকেত প্রভুর গানের অনুষ্ঠান থাকছে। প্রতিদিন সকাল 7টা থেকে পুজো আর 10:30 থেকে পুষ্পাঞ্জলিতে অংশগ্রহণ করা যাবে এখানে। নবম বছরের দুর্গাপুজোতে গ্রিন গ্লেন লেআউট কালচারাল অ্যাসোসিয়েশন বেছে নিয়েছে আনন্দ তাণ্ডব তাদের থিম হিসাবে। প্রতিদিন সকাল 8টা থেকে পুজো থাকছে আর 10টা থেকে পুষ্পাঞ্জলি। সাংস্কৃতিক অনুষ্ঠানের তালিকায় রয়েছে পঞ্চমীতে আনন্দমেলা, ষষ্ঠীতে সরগম, সপ্তমীতে বেদা ব্যান্ড, অষ্টমীতে শুভশ্রী আর নবমীতে ডান্ডিয়া নাইটের অনুষ্ঠান। 2025 সালে ইবিসি এর দুর্গাপুজো 8 বছর পূর্ণ করতে চলেছে। এই বছর ওনাদের থিম অনন্ত শক্তি, নবরূপে নবদুর্গা। ষষ্ঠী রাতে থাকছে ডান্ডিয়া নাইট উইথ ডিজে জয়ু আর অষ্টমী রাতে অনিন্দ শহরের লাইভ অনুষ্ঠান। প্রতিদিন সকালে 8:30টায় পুজো শুরু হবে, সকাল 10:30টায় পুষ্পাঞ্জলি এবং দুপুর 1:30টা থেকে জনভোগের বিতরণের ব্যবস্থাও রয়েছে। বিডিপিসির দুর্গাপুজো 2025 সালে মান্যতা থেকে উঠে প্যালেস গ্রাউন্ডে উদযাপন হতে চলেছে। প্রতিদিন সকালে 7:30 থেকে পুজো, সকাল 10:30 থেকে পুষ্পাঞ্জলি এবং দুপুর 12টা থেকে জনভোগের ব্যবস্থার বাদে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন সপ্তমীতে স্নিগ্ধজিৎ ভৌমিকের গান, অষ্টমী রাতে অঙ্কিতা ভট্টাচার্য এবং নবমী রাতে ডান্ডিয়া নাইটে জমজমাট। হোয়াইটফিল্ডের আরোহণ সোশিও কালচারাল ফোরাম 7 বছরেই বেশ ভালো নাম ডাক অর্জন করেছে। 2025 সালে তাদের থিম থাকছে দুর্গেশ্বরের দেবী দ্বার, ষষ্ঠীর সন্ধ্যায় থাকছে স্নিগ্ধজিৎ অ্যান্ড লাইভ লাইনের অনুষ্ঠান আর সপ্তমীতে মহাশূন্য ব্যান্ড। প্রতিদিন পুজো শুরু হবে সকাল 8টা থেকে এবং পুষ্পাঞ্জলি থাকছে সকাল 10টা থেকে। তালিকার শেষে দুটি নামের মধ্যে এক, গত 4টে বছর ধরে উদযাপন হওয়া বেগুর বেঙ্গলি সোশিও কালচারাল ট্রাস্টের এই পুজো। থিম রাজকীয় রাজস্থান নিয়ে এই পুজো হচ্ছে 2025 সালে। উদ্বোধন হচ্ছে ষষ্ঠীতে, থাকছে সেই দিন রক্তিম আর জ্যোতির অনুষ্ঠান, অষ্টমী রাতে ডিজে ডান্ডিয়া নাইট এবং নবমী রাতে অক্সিজেন অন দ্য রক্স ব্যান্ড। প্রতি সকাল 9টা থেকে পুজো শুরু হবে আর 11টা থেকে থাকছে পুষ্পাঞ্জলি। লাস্ট বাট নট দ্য লিস্ট, 2025 সালে সেব্বা তাদের 3য় বছরের দুর্গাপুজো উদযাপন করতে চলেছে। তাদের থিম থাকছে রাজবাড়ির দুর্গোৎসব। প্রতিদিন সকাল 8টা থেকে পুজো, 10টা থেকে পুষ্পাঞ্জলি এবং 12:30 থেকে জনভোগের ব্যবস্থা থাকছে। এই উপলক্ষে ষষ্ঠীতে অনামিকা দেবের অনুষ্ঠান, সপ্তমীতে মনোময় ভট্টাচার্য, অষ্টমীতে সোনালী ব্যানার্জি এবং নবমী রাতে ধুনুচি নাচ আর ডান্ডিয়া নাইট হতে চলেছে। তো এই ছিল আমাদের 2025-এ ব্যাঙ্গালোরের টপ কিছু দুর্গাপুজোর তালিকা। আশা করছি এই ইনফরমেশনটা তোমাদের জন্য হেল্পফুল হবে। এটাই বলবো যে ব্যাঙ্গালোরে এখন প্রচুর 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 পুজো হয়, তো সব পুজো দেখে তো ওঠা সম্ভব না। এই 24খানা যদি পুজোতে তোমরা যাও বা এই 24খানার মধ্যে যদি 20টাও পুজো কভার করতে পারো 4টা দিনে, তাহলে মনে করবে মোটামুটি ভালো পুজোগুলো তোমরা সবাই কভার করে নিয়েছো। এবার তার সাথে সাথে ভাবলাম আজকে ভিডিওর শেষে, কারণ এর পরে যদি আমি আরো কিছু শেয়ার করি তখন আর এটা ইনফরমেশনটা হেল্পফুল হবে না, তাই ভাবলাম এই ভিডিওর শেষে আরেকটু সময় নিয়ে তোমাদের জন্য আজকে আমি একাই বসেছি। আমি আমাদের যেটা আইটিনারি রয়েছে, তোমাদেরকে বলেছিলাম আমি আইটিনারিটা শেয়ার করব, সেই আইটিনারিটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। যদি সেই দিন তোমরা সেই জায়গায় সেই কোনো মণ্ডপে রয়েছো, যদি দেখা করতে পারো, মানে যদি আমরা চোখে পড়ে যাই, প্লিজ এসে কথা বলো, আমাদের খুব আনন্দ হবে। তো কালকে থেকেই আমাদের পুজো পরিক্রমা শুরু হচ্ছে। পঞ্চমীতে অনেক পুজো এবার ওপেনিং হয়ে যাচ্ছে। তো পঞ্চমীর দিন আমরা থাকছি একটু নর্থ সাইডে, আরটিনগর সোশিও কালচারাল ট্রাস্ট, বিডিপিসি মানে ব্যাঙ্গালোর দুর্গাপুজো কমিটি, জয়মহল দুর্গাপুজো, ঐকতান হেব্বাল কালচারাল সোসাইটি আর মান্যতা দুর্গাপুজো মানে উত্তরণের দুর্গাপুজো। এই কটা আমরা পঞ্চমীতে কভার করার জন্য প্ল্যান রেখেছি বিকেলবেলা।
ষষ্ঠীতে থাকছে অবভিয়াসলি বর্ষা তো আমাদের বাড়ির কাছে, সেটাকে আমি আর আলাদা করে বলছি না, ঠিক আছে? বর্ষা আমাদের বাড়ির কাছে, সেটা আমরা রোজ ঢুকতে বেরোতে দেখা যাবে। যেটা বলছিলাম, ষষ্ঠীতে থাকছে আমরা যাচ্ছি হোয়াইট ফিল্ডস এরিয়াতে, আমরা এরিয়া ওয়াইজ প্ল্যান করেছি। তো ষষ্ঠীর দিন থাকছে WCA মানে হোয়াইটফিল্ড কালচারাল অ্যাসোসিয়েশন, PVCA পূর্ব ব্যাঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশন, EBCA ইস্ট বেঙ্গালুরু কালচারাল অ্যাসোসিয়েশন, আর আরোহণ দুর্গাপুজো। তো এই কটা আমাদের ষষ্ঠীর দিনের প্ল্যানে রয়েছে। সপ্তমীতে সকালে আমাদের ইচ্ছা আছে কোরবাংলার এরিয়াটা কভার করার। তো ওখানে থাকছে বেঙ্গলি ইন ব্যাঙ্গালোর দুর্গাপুজো, যেটা ডেরি সার্কেলের কাছে হচ্ছে, সারথী সোশিও কালচারাল ট্রাস্ট। কোরবাংলাতে দুটো সারথীর পুজো মুখোমুখি হয় সেটা, আর কোলাজের দুর্গাপুজোটা। তো সেটা সপ্তমীর সকাল। সপ্তমীর বিকেলে আমরা থাকবো পুরো সারজাপুর রোডটা কভার করার প্ল্যান রয়েছে। তো ওখানে আছে সারজাপুর প্লাস বার্থুর রোড। তো ওখানে রয়েছে পাঁচখানা পুজো, ব্যাঙ্গালোর সিলেটি কালচারাল অ্যাসোসিয়েশন BSCA, সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশন, সোরবা সংহতি, আর SBSF সর্বভারতীয় সিলেটি ফোরাম। এই কটা পুজো, লাস্টে যেটা তিনটা বললাম, সোরবা সংহতি আর SBSF, এই তিনটে পুজো একদম 500 মিটারের রেডিয়াসের মধ্যেই রয়েছে। তো সেটা আমাদের প্ল্যান আছে। আরও পুজো রয়েছে, কিন্তু সবখানে যাওয়াটা একদম সম্ভব হয় না, তাই এই 5টাই আমরা তালিকাতে রেখেছি, আমাদের লিস্টে রেখেছি। অষ্টমী সকালে আমরা ইউজুয়ালি ত্রিপুরা মণ্ডলীতেই যাই, ওখানেই অঞ্জলি দিয়ে ভোগ খেয়ে ওখান থেকেই আমরা মানে পুজো টুজো দিয়ে বের হই। তো এবারেও সেরকমটাই প্ল্যান রয়েছে। তো অষ্টমী সকালে আমরা যাচ্ছি ত্রিপুরা মণ্ডলীতে, তার সাথে ওখানে পাশাপাশি আরো 2-3টে পুজো আছে। BSS মানে বেঙ্গালুরু ব্যাঙ্গালোর শ্রীহট্ট সম্মিলনী, আর JBCA জাগৃতি বঙ্গীয় কালচারাল অ্যাসোসিয়েশন কেয়ারপুরমের কাছে। তার সাথে বাড়ি ফেরার পথে আমাদের ইচ্ছা আছে যদি বেলান্দুরে GGLCA মানে গ্রিন গ্ল্যান্ড লেআউট কালচারাল অ্যাসোসিয়েশনের পূজাটা যদি দেখে ঢুকতে পারি। অষ্টমী বিকেলে আমাদের ইচ্ছা রয়েছে ইন্দিরানগর আলসুরের পুজোগুলো, মানে ইন্দিরানগরের সোশিও কালচারাল অ্যাসোসিয়েশন, কাকদাসপুরা বেঙ্গলি অ্যাসোসিয়েশন, আর আলসুর বেঙ্গলি অ্যাসোসিয়েশন, এই 3টা পুজো দেখে বাড়ি ফেরার। তার সাথে নবমীতে এখন জানি না নবমীতে কি করে প্ল্যান হবে। নবমীতে অনেকগুলো পুজো রেখেছি, একসাথে বেরোনো হবে নাকি দুই ভাগে বেরোতে হবে সেটা জানি না। তবে নবমীতে বানারঘাটা রোড আর ইলেকট্রনিক সিটি যতগুলো পুজো রয়েছে, যেমন ECCA, বেগুর বেঙ্গলি সোশিও কালচারাল ট্রাস্ট, সাউথ ব্যাঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশন, কড়িচিক্কানাহাল্লি উৎসব কমিটি, ঠিক বললাম কি, কড়িচিক্কানাহাল্লি সর্বজনীন উৎসব কমিটি আর উৎসব। তার সাথে বিকেল বেলার দিকে ভাবছি আমরা বেশি দূরে যাব না, বিকেল বেলাটা আশেপাশেই থাকবো। তো HSR লেআউটে 3টে পুজো আছে, সেবা, ঈশা আর আসাম সোসাইটি অফ ব্যাঙ্গালোর। এই কটা পুজো আমরা লিস্টে রেখেছি। তো সব মিলিয়ে অলরেডি 33টা পুজো আমার তালিকাতে আছে। জানি না এর মধ্যে কটা বাদ যাবে বা আরো যদি কিছু অ্যাড হয়ে যায় মানে ঘুরতে ঘুরতে যদি কোথাও পৌঁছে যায়। যাই হোক, তোমাদের নিচে দেখে হয়তো কথা বলছিলাম, দেখতে পারলে আমি আমার ডায়েরির মধ্যে সবটা লিখে রেখেছি, তো ওখান থেকে দেখে তোমাদেরকে এই ডিটেলসটা দিলাম। তো এই ছিল আজকের এই পর্ব। আবারও তোমরা একবার ভিডিওটা দেখে নিও ভালো করে। ডেসক্রিপশনের মধ্যে 75টা কাছাকাছি দুর্গাপুজোর পুরো ডিটেলের লিস্ট রয়েছে, তোমাদের আশা করছি সবটাই হেল্পফুল হবে। ভালো করে পুজো কাটিও। আর বাকি পুজো ইনফরমেশন রিলেটেড এটাই আমাদের শেষ পর্ব। পুজোর ভিডিওস তো আসতেই চলেছে অনেকগুলো, যতদিন পুজো চলছে প্রতিদিন চেষ্টা করব সব ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে। অ্যাকচুয়ালি চেষ্টা কি করব, তুলে ধরবই, কত তাড়াতাড়ি করতে পারবো সেটাই হচ্ছে ব্যাপার। চলো, ভালো থেকো, ভালো করে পুজো কাটিও। দেখা হবে প্রতিদিন একটা নতুন দিনের একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড হ্যাভ এ ভেরি ওয়ান্ডারফুল দুর্গা পুজো। বাই বাই, শুভ শারদিয়া।